হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাবো ফ্রুট কেক। তার জন্য আমি এখানে নিয়েছি অরেঞ্জ জুস। এখানে আমি হাফ কাপ অরেঞ্জ জুস নিয়েছি। এর মধ্যে আমি মিক্স করব 2 টেবিল চামচ কেটে রাখা কাজু বাদাম। এগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছি। এরপর আমি মিক্স করব টুটি ফ্রুটি। এটাও আমি 2 টেবিল চামচ দেব। এটা আপনি গ্রসারি শপে অনায়াসে পেয়ে যাবেন। এরপর আমি দেব অ্যালমন্ড। এটাও আমি কুচি কুচি করে কেটে রেখেছি। এটাও আমি 2 টেবিল চামচ নিচ্ছি। এটা আমি মিক্স করে দিলাম। এরপর আমি নেব খেজুর। এগুলো আমি 4 পিস নিয়েছি। এটাকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি। এটা আমি মিক্স করে দিচ্ছি। শুকনো খেজুর একেবারে যেটা থাকে সেটা আমি নেব না। এরপর আমি এখানে নিয়েছি কিশমিশ। এখানে আমি এটাও মিক্স করে দিলাম। সব কিছু ভালো করে মিক্স করে আমি রাখবো 3 থেকে 4 ঘন্টা। আপনারা চাইলে 24 ঘন্টাও রাখতে পারেন। আপনারা ইচ্ছে মতন আপনাদের ড্রাই ফ্রুটস চুজ করতে পারেন। এখানে আমি যেগুলো দিলাম সেগুলোই যে নিতে হবে তার কোনো মানে নেই। এবার আমি এটাকে রেখে দিলাম। এরপরে পরের প্রসেস আমি করছি। কেকটা তৈরি করার জন্য আমি সবার আগে কেক টিনটাকে গ্রিস করে নেব। এটা আমি বাটার দিয়ে করছি। রুম টেম্পারেচারে বাটার এটা আমি নিয়েছি। আপনারা কেউ যদি মনে করেন তেল দিয়ে করবেন সেটাও করতে পারেন। এরপর আমি এখানে বাটার পেপার এখানে নিচে বসিয়ে দিলাম। এরপরেও আমি এটার উপরে একটু বাটার দিয়ে ভালো করে গ্রিস করে নেব আর সাইডে রেখে দিলাম। এরপর আমি কেক বানানোর জন্য নিলাম 2 কাপ ময়দা। এই যে মেজারিং কাপটা দিয়ে আমি 2 কাপ ময়দা নিয়েছি এখানে। এরপর আমি এই ময়দার সাথে মিক্স করব 2 টিস্পুন বেকিং পাউডার। আর এখানে আমি নেব বেকিং পাউডারটা আমি মিক্স করে দিলাম এটার সাথে। এখানে নিলাম আমি হাফ টিস্পুন বেকিং সোডা। এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি চেলে নেব ভালো করে। দুবার করে আমি চেলে নেব যাতে করে কোনো লাম্পস বা দলা দলা পাকিয়ে না থাকে। এই দেখুন ভালো করে চেলে নিয়েছি আর ভালো করে ফুলে উঠেছি ময়দাটা। এরিয়েশন হয়ে যায় ময়দার মধ্যে চেলে নিলে পরে আপনি চেলে ব্যবহার করবেন। সাইডে রেখে দিলাম ওটা আমি। এরপর আমি এই যে গুঁড়ো চিনি নিয়েছি 1 কাপ আর 1/4 কাপ। এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি। এটাকেও আমি চেলে নেব। চিনির মধ্যে অনেক সময় একটু দানা দানা থেকে যায়, সেই জন্য আমি এটা চেলে নিচ্ছি। আপনারা যদি ঘরে পেশা চিনি ব্যবহার করেন তাহলে আপনারা এটাকে চেলে ব্যবহার করবেন। এই চিনির সাথে আমি মিক্স করব 50 গ্রামের মতন বাটার। এটা রুম টেম্পারেচারে আছে। কেক বানানোর সময় সব কিছু যেন রুম টেম্পারেচারে থাকে সেটা খেয়াল রাখবেন। এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এই দেখুন এভাবে মিক্স করে নিতে হবে। যদি মিক্স অতটা না হয় তাতে আপনার ঘাবড়ানোর কিছু নেই। এটা আমি দই দিয়ে মিক্স করব, অয়েলও কিছু দেব, তাতে এটা ভালো করে মিক্স হয়ে যাবে। এই দেখুন এটা আমি ছাড়িয়ে নিলাম। এটা উইক্স দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আমি এই দেখুন এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি মিক্স করে নেব। এরপর আমি এখানে মিক্স করছি অয়েল। এটা এমনি রান্না করার যে অয়েল থাকে সেটা আমি সানফ্লাওয়ার অয়েল মিক্স করছি 2 টেবিল চামচ অয়েল। আর এটা বাটার মিক্স করে বানালে পরে কেকটা যেমন সফট হয় তেমনি এটা টেস্টিও হয়। বাটার দিয়ে টেস্ট আসে আর অয়েলটা দিয়ে কেককে ময়েস্ট থাকে, সেই জন্য আমি দুটো মিক্স করে বানাচ্ছি। আপনারা যদি কেউ মনে করেন একটা দেবেন বাটার অথবা অয়েল তাহলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে দুটো মিক্স করে বানাচ্ছি। ভালো করে এটাকে মিক্স করে নিলাম আমি। দেখুন যতটা মিক্স হবে আপনি করে নেবেন। এরপর আমি এখানে অ্যাড করব 1 কাপ দই। দইটা যেন খুব বেশি টক না হয় সেটা আপনি খেয়াল রাখবেন, আর দইটা যেন রুম টেম্পারেচারে হয়। এবার আমি এটাকে ভালো করে মিক্স করব যাতে কোনো লাম্পস না থাকে আর ব্যাটারটা যেন একেবারে ফুলে যায় আর সফট হয়ে যায়। ক্রিমি হয়ে যাওয়া পর্যন্ত আমরা এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই দেখুন আস্তে আস্তে করে এইভাবে আপনি আপনার কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে সেটা দিয়েও করতে পারেন। আমি এমনি হাত দিয়েই দেখিয়ে দিচ্ছি, অনেকের কাছে বিটার নাও থাকতে পারে। এরপর আমি এখানে দিচ্ছি 1 টিস্পুনের মতন ভিনিগার, হোয়াইট ভিনিগার যেটা পাওয়া যায় সেটা আমি দিচ্ছি। আর 1 টিস্পুন আমি দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সে ভালো গন্ধ আসে কেকের মধ্যে, আর ভিনিগার দিয়ে কেক খুব সফট হয়। এই দুটো মিক্স করে আমি এবার সাইডে রেখে দিলাম। এরপরে এই মিক্সের মধ্যে আমি কিছুটা করে ময়দার যে মিশ্রণটা আমি রেখেছিলাম সেটা অ্যাড করব আর এটাকে মিক্স করব। একসাথে ময়দা পুরোটা ঢেলে দেবেন না, তাতে করে লাম্পস পড়ে যাবে।
আর ময়দা দেওয়ার সময় যদি শুকনো শুকনো মনে হয় তাহলে একটু একটু দুধ অ্যাড করবেন। হাফ কাপের মতন আমি এখানে দুধ অ্যাড করছি। একবার করে দুধ দিয়ে আমি এটাকে মিক্স করছি, আর কিছুটা ময়দা আমি এটার মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। একটা জিনিস খেয়াল রাখবেন, মিক্স যখন করবেন তখন এটা কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিক্স করবেন, যেভাবে আমি করছি। আর এটাকে খুব তাড়াহুড়ো করে মিক্স করতে যাবেন না, একটু হালকা হাতে এভাবে ফোল্ড করে করে মিক্স করবেন। এভাবে ফোল্ড করে করে মিক্স করবেন, আর দুধ যতটা প্রয়োজন আপনি দিতে থাকবেন। এই দেখুন হয়ে গেছে আমাদের ব্যাটারটা। এবার আমি এই যে করে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম জুসের মধ্যে ড্রাই ফ্রুট, সেটাও আমি অ্যাড করে দিলাম। এই দেখুন এবার এইভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি এটাকে ফোল্ড করে দেব। এই দেখুন এটা একটু গাঢ় আমার মনে হচ্ছে, একটু দুধ দিয়ে আমি এটাকে এবার অ্যাডজাস্ট করে নেব কনসিস্টেন্সিটা। খুব বেশি এটা আমি পোরিং কনসিস্টেন্সি রাখবো না, একটু থিক ড্রপিং কনসিস্টেন্সিতে রাখবো, কারণ এটা আমি ফ্রুট কেক বানাচ্ছি। একটু দুধ দিয়ে আমি এটাকে কনসিস্টেন্সিটা আপনারা দেখে নেবেন। এই যে এইভাবে ফোল্ড করলে কি হয়, হাওয়াটা ভেতরে ভরে যায় আর ব্যাটারটা আমার ফুলে যাবে, সেই জন্য একটু ফোল্ড করাটা খুবই দরকার। আর একদিকেই মিক্স করবেন। এভাবে আমি এটাকে এবার মোল্ডে ঢেলে দিচ্ছি। মোল্ডটা আমি আগেই গ্রিস করে রেখেছিলাম, এবার মোল্ডে আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি এটাকে কিছু কাজু দিয়ে সাজিয়ে দিলাম, আর আমি এটাকে বেক করব ওভেনের মধ্যে। এই দেখুন 45 to 50 মিনিট আমি এটাকে বেক করব 180 ডিগ্রিতে। আপনারা যদি মনে করেন গ্যাসে বানাবেন তাহলে তার প্রসেসটা আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। কেক আমাদের হয়ে গেছে, আমি চেক করে নিচ্ছি। দেখুন চাকুটা আমাদের একদম ক্লিন এসছে। আর সাইড দিয়ে আমি এটাকে ছাড়িয়ে নিয়ে এবার আমাকে ডিমোল্ড করব। ডিমোল্ড করবেন যখন একটুখানি ঠান্ডা হয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে ডিমোল্ড করবেন না। এইভাবে রেখে আমি এটাকে একটু ট্যাপ করে নিয়ে দেখুন কেকটা আমি বের করে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসছে, কি সুন্দর লাগছে, আর জালি জালির মতন হয়েছে, খুব সুন্দর স্পঞ্জি কেক তৈরি হয়েছে। একবার অবশ্যই ট্রাই করবেন। যদি পছন্দ হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের রেসিপি দেখার জন্য। কমেন্ট অবশ্যই করবেন কেমন লাগলো না লাগলো। আর এভাবে উল্টে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে। তাহলে আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, হ্যাভ আ নাইস ডে।